সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.4 11 নং অঙ্কটি সমাধান করতে চেষ্টা করব। বন্ধুরা, অঙ্কটি মোটামুটি গুরুত্বপূর্ণ এই অনুশীলনীর মধ্যে। তো এই অঙ্কটিতে বলা হয়েছে, একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আমাদের কাছে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলছে। তাহলে আয়তাকার কাঠের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বন্ধুরা? এই যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × AB + BC + CA বর্গ একক। তাহলে আমাদেরকে দেওয়া আছে বাক্সের বাইরের মাপ। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার, প্রস্থ B সমান 6 সেন্টিমিটার ও উচ্চতা C সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, মনে করি বাক্সটির কাঠের পুরুত্ব কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার, মনে করলাম 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেওয়া আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য। তাহলে ভিতরের দৈর্ঘ্য কত হবে? ধরো এখানে একটা আমরা বাক্স একটা জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা বাক্স। এটা একটা বাক্স। তাহলে এই বাক্সের উচ্চতা 60 সেন্টিমিটার, পুরুত্ব আমরা কি হচ্ছে 1 সেন্টিমিটার। পুরুত্বটা এটা x, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। আর উপরে যেটা এটা পুরুত্ব হচ্ছে কত আমরা ধরছি x করে। তাহলে বাক্সটির বাইরের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়,
তাহলে ভিতরের দৈর্ঘ্য কত হবে? ভিতরের দৈর্ঘ্য এই যে বাক্সের এই যে পুরুত্ব এইখানে এক্স, যদি দৈর্ঘ্য ধরি তাহলে দৈর্ঘ্য দুটিয়া হবে, প্রস্থ ধরলে প্রস্থ দুটিয়া, তাহলে এক্স এই এক্স কত হচ্ছে 2x। তাহলে মনে করি বাক্সটির কাঠের পুরুত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে বাক্সের বাইরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ভিতরের দৈর্ঘ্য কত হবে? লেখো, সুতরাং বাক্সের ভিতরের দৈর্ঘ্য সমান 8 থেকে 2x মাইনাস হয়ে যাবে। কেন বন্ধুরা 2x মাইনাস কেন হবে? কারণ এই বাক্সের দৈর্ঘ্য এই পুরুত্ব মানে কোনটা? পুরুত্ব মানে উপরে যে যেমন এই বইটি, মনে করো আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই বইটা এটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে পুরুত্ব। এই যে এটা হচ্ছে কি পুরুত্ব। তাহলে এই দৈর্ঘ্যের এই একটা পুরুত্ব, এই একটা পুরুত্ব, দুইটা প্রস্থেরও এই একটা পুরুত্ব, এই একটা পুরুত্ব, আর যদি উচ্চতা ধরি তাও এই একটা পুরুত্ব, এই একটা পুরুত্ব। আমাদের দুটা পুরুত্ব আছে, মানে এক্স আছে। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য সমান 8 মাইনাস 2s। কেন 2s? কেন এই x প্লাস ওই উপরে x, দুইটা দৈর্ঘ্যের দুইটা পুরুত্ব আছে। সুতরাং বাক্সের প্রস্থ b সমান 6 মাইনাস 2x। প্রস্থের মধ্যে দুইটা পুরুত্ব আছে, ঠিক আছে। বাক্সের উচ্চতা ও বাক্সের উচ্চতা c সমান 4 মাইনাস 2x সেন্টিমিটার। বন্ধুরা, আশা করি তোমরা এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের সাইজ বের করতে বলছে কাঠের পুরুত্ব বের করতে ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 88 বর্গ সেন্টিমিটার। ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 88 বর্গ সেন্টিমিটার। তাহলে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের সূত্র কত হচ্ছে 2 × AB প্লাস BC প্লাস CA। তাহলে 2 × এই AB প্লাস BC প্লাস CA, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি বাক্সটির ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। সুতরাং বাক্সটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × AB প্লাস BC প্লাস CA বর্গ একক, ঠিক আছে। আমরা বাক্সটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাইলাম কত? এত। তাহলে প্রশ্ন মতে আমাদের কি হচ্ছে বন্ধুরা? প্রশ্ন মতে সুতরাং এখানে এটাও ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার, এটাও ক্ষেত্রফল, তাহলে দুটো সেম 2
ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত 88। ঠিক আছে, এটা আমাদের কি সম্পূর্ণ ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠে বাক্সটির ভিতরে বন্ধুরা এখানে একটা বাক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা বাক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88। তাহলে এটা সমান এটা। ঠিক আছে, বা 2 ইন্টু এ সমান কত 8 মাইনাস 2x, 8 মাইনাস 2x, এটা দ্বিতীয় বন্ধনী 2x ইন্টু বি মানে 6 মাইনাস 2x প্লাস বি মাইনাস বি এর মান 6 মাইনাস 2x আর সি হচ্ছে 4 মাইনাস 2x, তারপর কি প্লাস সি 4 মাইনাস 2x আর এ হচ্ছে 8 মাইনাস 2x। ঠিক আছে, সমান কত 88। বা এখানে আমাদের এটা আছে না, দেখি ঠিক মতো হচ্ছে আরো আছে। আচ্ছা, বা এখন গুণ দাও, এই দিয়ে প্রথমে এই দুটো গুণ দাও। ঠিক আছে, তাহলে 2 এই দ্বিতীয় বন্ধনী 8 দিয়ে এটা গুণলে 6 আর হতো 48 মাইনাস 8 দুগুণ 16x মাইনাস 6 দুগুণ 12x মানে হয় যে প্লাস 2 দুগুণ 6 s স্কয়ার প্লাস 724 মাইনাস 6 দুগুণ 12x মাইনাস 7 দুগুণ 8x মানে হয় যে প্লাস 4s স্কয়ার প্লাস 32 মাইনাস 7 দুগুণ 8x মাইনাস 8 দুগুণ 16 মাইনাস প্লাস 8s স্কয়ার সমান 88। বন্ধুরা, এখন আমরা আগে বা 2 দ্বিতীয় বন্ধনী আগানো যোগ করি 4s স্কয়ার প্লাস 4s স্কয়ার প্লাস 4s স্কয়ার কত হইল 12 s স্কয়ার। ঠিক আছে, তারপরে মাইনাস x গুলো গুণ করি 16x মাইনাস 16x তারপরে মাইনাস 12x 16 আর 12 কত 28, 16 আর 12 28। আচ্ছা, 28 আর 12 40, 40 আর 48, 48 এর 8 56, 56 এর 16 72x এগুলো কত হচ্ছে মাইনাস 72x তারপরে সংখ্যাগুলো 48 ক্যালকুলেটর বন্ধুরা। তাহলে হচ্ছে কত 48, প্রথমে কত 48
48 প্লাস তারপর আসতেছে কত 24 প্লাস তারপরে কত 32 আর আছে আটচল্লিশ ইকুয়াল কত হলো 160 আবার 48 24 72 32 74 160 আর আছে এখানে নাই 160 তাহলে প্লাস 160 সমান 88 বা 12 s স্কয়ার মাইনাস 72x প্লাস 104 সমান এটা গুণ আছে এদিকে গেলে কি হবে ভাগ হবে ঠিক আছে আমরা এদিকে চলে আসি বা 12 s স্কয়ার মাইনাস 72x প্লাস 160 সমান 44 বা 12 s স্কয়ার আমরা এখানে কমন নিতে পারি এখানে 12 সবার 72 এখানে 12 কমন যাবে যেমন 104 এখানে জানি আমরা মাইনাস করি মাইনাস 72x প্লাস 104 মাইনাস 44 সমান 0 বা 12s স্কয়ার মাইনাস 72x প্লাস 44 গেল হতো 60 সমান 0 বা 12 আমরা কমন নিই s স্কয়ার মাইনাস সবার 6x প্লাস 5 12 60 সমান 0 বা s স্কয়ার মাইনাস 6x প্লাস 5 সমান 0 কেন 12 এদিকে গেলে কত হবে 0 এর সাথে গুণ হলে বা ভাগ করলে 0ই হবে অর্থাৎ 12 0 কে তুমি যা দিয়ে গুণ করো বা যা দিয়ে ভাগ করো 0 হয় তারপর আমি দিয়ে দিছি কারণ আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবাই একই রকম নয় এই জন্য এটা দিয়ে দিলাম বা আমরা এখন আর গুণন করে দুঃখিত আমরা এখন এটা উৎপাদক বিশ্লেষণ করি তাই উৎপাদক বিশ্লেষণ কি এই প্রান্তীয় রাশি দুটির গুণফল কত হলো প্রান্তীয় রাশি দুটির গুণফল কত হলো 5s স্কয়ার 5s স্কয়ার ঠিক আছে তারপরে মাঝখানে আছে কত -6x আমরা -6x কে এমন ভাবে দুই ভাগে বিভক্ত করব দুইটা রাশিতে পরিণত করব যাতে গুণ করলে এই 5s স্কয়ার হয় আর যোগ বা বিয়োগ করলে 6x হয় মাইনাস তাহলে আমরা এটা এইভাবে করতে পারি সমান s স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 সমান 0 বন্ধুরা দেখো 5x আর মাইনাস x কত হয় মাইনাস 6x 5x মাইনাস 5x মাইনাস x মানে হয় যে প্লাস 5x ইনটু x যদি গুণ করি তাহলে হবে 5s স্কয়ার প্লাস আর মানে হয় যে প্লাস এখন আমরা এখান থেকে আমরা x কমন নিই x কমন নিলে আর থাকে x মাইনাস 5 এখান থেকে -1 কমন নিলে x প্লাস মাইনাস মাইনাস 5 সমান 0 তাহলে আমরা পাইলাম কি x মাইনাস 5 আর দুইটা কমন নিছি এই দুটো মিলে একটা সমান 0 অথবা এখান থেকে যদি x মাইনাস 5 কমন নিই তাহলে আর থাকে হতো x এখান থেকে x মাইনাস 5 কমন নিলে আর থাকে -1
এখন হয় x মাইনাস 5 সমান 0 অথবা x মাইনাস 1 সমান 0। সুতরাং x সমান 5 গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়। কেন কেন আমাদের এই বাক্সটির উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। এই যে কারণ বাক্সের উচ্চতা 4 সেন্টিমিটার, এই কারণে হবে না। সুতরাং x সমান 1, এটাই হবে আমাদের। তাহলে বাক্সের পুরুত্ব কত পেলাম আমরা? নির্ণয় কাঠের পুরুত্ব বাক্সটির। সুতরাং নির্ণয় বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝেছো। আমি এখানে আরেকবার অঙ্কটা বুঝাইতে চেষ্টা করতেছি। বলা আছে একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আমাদেরকে দেওয়া আছে বাক্সের বাইরের মানের দৈর্ঘ্য a সমান 8 সেন্টিমিটার, প্রস্থ b সমান 6 সেন্টিমিটার এবং উচ্চতা c সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা মনে করি বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত হবে? বাইরের দৈর্ঘ্য যদি a সমান 8 সেন্টিমিটার হয়, তাহলে ভিতরের দৈর্ঘ্য হবে a সমান 8 মাইনাস 2s। কেন? একটা বাক্সের পুরুত্ব অর্থাৎ দৈর্ঘ্য দুটি আছে, দুইটাতে তার দুইটা পুরুত্ব। যদি একটা পুরুত্ব x ধরি এই পাশে, তাহলে বাক্সের দুই দিকে দৈর্ঘ্য দুইটা আমাদের কি x সেন্টিমিটার। অর্থাৎ বাক্স মনে করো, আমি এখানে এটা দিয়ে বুঝে দিচ্ছি। ধরো এটা একটা বাক্স, মনে করো এটা একটা কাঠের বাক্স। আমরা মনে করলাম এটা কাঠের বাক্স। তাহলে এখানে দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে কি, এই বাক্সটির এটা হচ্ছে কি পুরুত্ব, এটা হচ্ছে পুরুত্ব। এখানে x, এখানে x। একইভাবে প্রস্থ এখানে x, এখানে x। একইভাবে উচ্চতায়ও এভাবে এই পুরুত্ব দুটো হয়। এই জন্য আমরা 2x মাইনাস করছি। যেমন দৈর্ঘ্য 8 থেকে 2x মাইনাস, প্রস্থ 6 থেকে 2x মাইনাস এবং উচ্চতা 4 থেকে 2x মাইনাস করছে। কারণটা কি? ভিতরটা নিচ্ছি, বাইরেরটা নয়। বাইরেরটা তো 8 আছে, তাহলে ভিতরে, তাহলে বাক্সের পুরুত্বটা বাদ যাবে না। তো পুরুত্বটার দৈর্ঘ্য যেহেতু দুইটা, এই পাশে একটা বাদ গেল, ওই পাশে একটা, মোট 2x মাইনাস হবে। প্রস্থটা কেউ 2x মাইনাস, উচ্চতা কেউ 2x মাইনাস। যার কারণ আমরা এটা ভিতরের দৈর্ঘ্য করছি, ভিতরের মাপ। এটা ভিতরের মাপ, এটা বাইরের মাপ। এটা বাইরের মাপ, এটা ভিতরের মাপ। আচ্ছা, বাক্সের এই ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? আমরা 2 × ab প্লাস bc প্লাস c এর বর্গ একক। এই যে, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে এটাও আমাদের ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাও আমাদের ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল। কোনটা? এই 88 বর্গ সেন্টিমিটার আমাদের ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল। তাইলে এটা সমান এটা না? প্রশ্ন মতে যেহেতু এটাও ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাও ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা এখন a সমান কত? 8 মাইনাস 2x, b সমান হচ্ছে 6 মাইনাস 2x। এই 8 মাইনাস 2x ইন্টু b সমান 6 মাইনাস 2x প্লাস b সমান 6 মাইনাস 2x, c সমান 4 মাইনাস 2x এ প্লাস, তারপর c সমান 4 মাইনাস 2x, a সমান 8 মাইনাস 2x। আমরা এটা ক্যালকুলেশন করে আমরা গুণ করলাম। গুণ করার পরে আমরা এটা পাইছি, এই যে 48 মাইনাস 8 16x
মাইনাস শতকোণ অর্থাৎ 8 দিয়ে প্রথমে এই দুটাকে দিলাম, তার মাইনাস 2x দিয়ে এই দুটাকে দিলাম। তাহলে মাইনাস 2x দিয়ে সবকে দিলে শতকোণ হতো এই 12x মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণ হতো 4x। আবার এটা যদি দিই 424 6 মাইনাস 2x গুণ দিলে শতকোণ 12x, তার মাইনাস 2x দিয়ে আবার 4কে দিলে 4 দুগুণ 8x মানে হয়েছে প্লাস 2 দুগুণ 4 4x স্কোয়ার। তারপর 4 আবার 32 মাইনাস 4 দুগুণ 8x মাইনাস 8 দুগুণ 16x মানে হয়েছে প্লাস 2 দুগুণ 4 4s স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার এই 4s স্কোয়ার এই 4s স্কোয়ার মোট কয় হতো 12s স্কোয়ার। 16x 12x তারপরে 12x 8x তারপর 8x 16x মাইনাস এগুলো সব মাইনাস, এগুলো আমরা এগুলো সবগুলো যোগ করে ফেললাম 72x অর্থাৎ 72x প্লাস এই 48 24 32 এগুলো যোগ করে ফেললাম 160। এখন 12x মাইনাস এই 72x প্লাস 160 সমান এই 2 এটা গুণ আছে এদিকে নিচে কি হয়েছে ভাগ হয়েছে পক্ষান্তর করছি। তাহলে 12s স্কোয়ার মাইনাস 72x প্লাস 160 এখানে ভাগ দিলে হতো 44। আমরা 44টা পক্ষান্তর করে এই পাশে নিয়ে এলাম, কত পেলাম 160 থেকে 44 গেলে 60। এখন আমরা 12 কমন নিলাম অর্থাৎ জিনিসটা শুরু করে ফেললাম। এতটুকু তো পারবে, পরে কিন্তু আবার ঠিকই কমন নিয়ে শুরু করতে হবে, এই জন্য আমরা এই জায়গায় করে ফেললাম। 12 কমন নিলে s স্কোয়ার মাইনাস 6 12 72x 5 12 60। তাহলে 12 যদি এদিকে নিই পক্ষান্তর করে 12 0 0 আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করলাম। প্রান্তীয় রাশি দুটি গুণফল 5s স্কয়ার মাইনাস 6x কে এমনভাবে দুটি রাশিতে বিভক্ত করতে হবে যাতে গুণ দিলে এটা হয়, যোগ বিয়োগ করলে এটা হয়। আমরা 5x মাইনাস 5x মাইনাস x করছি, এটাকে দুই ভাগ করছি। তাহলে 5 মানে হয়েছে প্লাস 5s স্কোয়ার 5s স্কোয়ার মিলে গেছে। আবার মাইনাস 5x মাইনাস x যোগ করলে মাইনাস 6x। ওকে, x কমন দিলাম x মাইনাস 5 মাইনাস 1 কমন দিলাম x প্লাস মাইনাস মাইনাস 5। তাহলে এখান থেকে x মাইনাস 5 একটা আর যে দুটো কমন নিছে x মাইনাস 1 দিয়ে এই দুটো নিলাম। অথবা এইভাবে বলতে পারো এখান থেকে আমরা x মাইনাস 5 এখান থেকে আমরা x মাইনাস 5 কমন নিছি আর আছে কত x, এখান থেকে x মাইনাস 5 কমন নিছে আর আছে মাইনাস 1, এইভাবে বলা যায়। তাহলে হয় x মাইনাস 5 সমান 0, তাহলে x সমান 5 x সমান 5 এটা গ্রহণযোগ্য নয়। আর আমাদের ফুরুত্ব আছে কত 4, ফুরুত্ব আছে কত উচ্চতা আছে কত 4। উচ্চতা যদি 4 হয় তো উচ্চতার চেয়ে কোনোদিন কি ফুরুত্ব বেশি হতে পারে? ফুরুত্ব কোনোদিন উচ্চতার চেয়ে বেশি হয় না। এই কারণে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের ফুরুত্ব হয় পাচ্ছি আমরা 5, আমাদের উচ্চতা আছে কত 6, এই জন্য এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। 1 সমান 1 এই 1 সেন্টিমিটার টাইপ হচ্ছে আমাদের এই বাক্সের ফুরুত্ব, নিয়ে বাক্সটি কাটে ফুরুত্ব 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝেছো বন্ধুরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।